আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতিতে যা সামনে ঘটে তার চেয়েও অনেক বেশি গভীর খেলা চলে পর্দার আড়ালে। বিশেষ করে ক্ষমতা পরিবর্তনের পর যখন আন্তর্জাতিক কূটনীতি আর আঞ্চলিক ভূ-রাজনীতি এক বিন্দুতে এসে মিলে যায়। এতদিন চারদিকে নানা গুঞ্জন আর চটকদার খবর ভাসছিল যে শেখ হাসিনা নাকি ভারত ছেড়ে অন্য কোনো দেশে চলে যাচ্ছেন, আমেরিকায় তার ছেলের কাছে পাড়ি দিচ্ছেন, কিংবা তাকে রাজনৈতিক নির্বাসনে অন্য কোনো দেশে পাঠাতে পর্দার আড়ালে জোর তোড়জোড় চলছে। কিন্তু এইসব খবরের পেছনের বাস্তবতা আর গভীর রাজনৈতিক সমীকরণগুলো যদি আপনি একটু নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করেন, তবে হিসাবটা কিন্তু এখানে একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনার সাম্প্রতিক নানা রাজনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক অঙ্গনে খবর তৈরি করা, সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্গঠন এবং ভারতের বর্তমান যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির কৌশল কিন্তু একটা বিষয় নির্দেশ করছে এবং একটি ভিন্ন সত্যের দিকে কিন্তু আমরা স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি। শেখ হাসিনা আসলে ভারত ছেড়ে কোথাও যাচ্ছেন না, তিনি ভারতেই অবস্থান করছেন এবং নিশ্চিতভাবেই ভারতে থাকছেন। দিল্লি তাকে রাজনৈতিক সুরক্ষার পাশাপাশি যে কূটনৈতিক ছাতা দিয়ে রেখেছে তা আসলে কোনো সাময়িক ব্যবস্থা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত একটি বড় হিসাব নিকাশের গুরুত্বপূর্ণ অংশ। দেখুন দর্শক, নিউ ইয়র্কের কিছু গণমাধ্যম কিংবা কিছু রাজনৈতিক বিশ্লেষক ইদানিং নানা কাল্পনিক খবরের জন্ম দিচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে নাকি আমেরিকায় পাঠানোর জন্য দিল্লি বর্তমান সময়ে খুব ব্যস্ত হয়ে উঠেছে। এমনকি তার অসুস্থতার অজুহাত তৈরি করে কিংবা রাজনৈতিক মুচলেকা দিয়ে বিদেশে পাঠানোর এক অদ্ভুত গল্পও কিন্তু সাজানো হচ্ছে। তবে এ ধরনের প্রচারণার মূল উদ্দেশ্য হলো মাঠে থাকা রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের মাঝে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দেয়া। দর্শক, একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন, তাহলেই বুঝতে পারবেন একজন আন্তর্জাতিকভাবে আলোচিত শীর্ষ রাজনৈতিক নেতাকে হঠাৎ করে অন্য একটি শক্তিশালী রাষ্ট্র আশ্রয় দেয়া কিংবা তাকে রাতারাতি অন্য দেশে পাঠিয়ে দেয়া এত সহজ কোনো বিষয় নয়। ভারত সরকার তার দেশের নিরাপত্তাজনিত স্বার্থে এবং এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে শেখ হাসিনাকে দিল্লির নিরাপদ হেফাজতে রেখেছে। এই অবস্থানের পেছনে মূল যে কারণ, সেই কারণটি হলো দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব টিকিয়ে রাখা ভারতের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আর সেখানে শেখ হাসিনা তাদের সবচেয়ে পরীক্ষিত মিত্র এবং বলা চলে দীর্ঘদিনের বন্ধু। বর্তমানে বাংলাদেশের বিএনপি সরকারের যে পরিচালনা আমরা দেখছি, তার সাথে দিল্লি প্রশাসনের সম্পর্কটা কিরকম? সম্পর্কটা কিন্তু একেবারেই বলা চলে বর্তমানে বরফ শীতল হয়ে গেছে। সীমান্তের ওপার থেকে বা এপার থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে তা খুবই স্পষ্ট। তারা ঢাকার বর্তমান রাজনৈতিক রূপান্তর এবং সরকার পরিচালনার ধরনে নিজেদের সীমান্তের নিরাপত্তার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ মনে করছে। বাংলাদেশ সরকারও কিন্তু পাল্টা অ্যাকশনে যাচ্ছে। এতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকার ভারতকে যে সীমান্ত নিরাপত্তা, ট্রানজিট সুবিধা এবং কৌশলগত স্থিতিশীলতার নিশ্চয়তা দিয়ে এসেছিল, বর্তমান সরকারের সময়ে তা কিন্তু বেশ প্রশ্নের মুখে পড়েছে। এই কারণে দিল্লি এখন কোনোভাবেই আসলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের যে হাত, সেই হাত ছেড়ে দেওয়ার ঝুঁকি কখনোই নেবে না এবং এটাই বাস্তবতা। কূটনৈতিক টেবিলে প্রকাশ্যে যত শিষ্টাচারী দেখানো হোক না কেন, পর্দার যে অন্তরাল রয়েছে সেই অন্তরালে ভারতের কূটনৈতিক ও গোয়েন্দা মহল শেখ হাসিনাকে কেন্দ্র করেই তাদের ভবিষ্যৎ বাংলাদেশ নীতির চোখ করছে। বর্তমান বিএনপি সরকারের সাথে বরফ শীতল সম্পর্কের কারণে দিল্লি নিজেদের পুরনো এবং নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্রকে হাতছাড়া করাকে নিজেদের বড় ভুলই কিন্তু বর্তমান সময় মনে করছে। তাই তারা এই ট্রাম্প কার্ডটি হাতছাড়া করতে চাইবেও না কখনো। দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রক্রিয়া কিংবা ঢাকা থেকে আসা নানা প্রশাসনিক যে চাপ, সেই চাপের মুখেও দিল্লি তাকে যেভাবে আসলে আগলে রেখেছে তা নিশ্চিত করে যে ভারত কোনো বহিরাগত বা আন্তর্জাতিক চাপে কখনোই এই বিষয়ে নতি স্বীকার করতে রাজি হবে না এবং রাজি নয়। ভারত খুব ভালো করে হিসাব করেছে যে শেখ হাসিনাকে যদি এই মুহূর্তে অন্য কোনো দূরবর্তী দেশে পাঠিয়ে দেওয়া হয়,
তবে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আওয়ামী লীগের যেটুকু পুনর্গঠনের সম্ভাবনা বেঁচে আছে তা আসলে চিরতরে বিলীন হয়ে যেতে পারে। দর্শক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সারির বহু নেতাকর্মী ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং তারা দিল্লি থেকেই নিজেদের দলীয় যে যোগাযোগ, সেই যোগাযোগ টিকিয়ে রাখারও কিন্তু চেষ্টা চালাচ্ছেন। দিল্লি সরকার এই নেতাদের কেবল নিরাপদ আশ্রয় দেয়নি, বরং তাদের রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে পরোক্ষ এবং গোপনীয় নানা সাহায্য সুবিধা কিন্তু প্রদান করছে। শেখ হাসিনা সেখান থেকেই ভারতীয় গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক ফোরামে কথা বলছেন। ডিসেম্বরের দিকে তিনি দেশে ফেরার ইঙ্গিত দিচ্ছেন এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন, যার প্রতিটি ধাপই আমি মনে করি ভারতের সম্মতি ও পরোক্ষ সহযোগিতার একটি সম্পূর্ণ অংশ। দর্শক, কূটনৈতিক দিক থেকে চিন্তা করলে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা হঠাৎ করে গড়ে ওঠা কোনো সাময়িক আঘাত নয়। এটি কিন্তু বহু বছরের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কে গঠিত। 1975 সালের রাজনৈতিক পরিবর্তনের পর যেভাবে শেখ হাসিনা ভারতের মাটিতে দীর্ঘদিন আশ্রয় পেয়েছিলেন এবং পরবর্তী সময়ে সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়ে দেশে ফিরেছিলেন, ইতিহাসের সেই একই কৌশলের পুনরাবৃত্তি ঘটাতে বর্তমান সময় দিল্লি কিন্তু চাইছে। ফলে শেখ হাসিনাকে এখন ভারতে ধরে রাখা মানে দিল্লির জন্য একটি অত্যন্ত কার্যকর রাজনৈতিক গুটি বাঁচিয়ে রাখা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কোন দিকে মোড় নেবে, বিএনপি সরকারের সাথে সম্পর্ক আগামীতে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে, এসব অনিশ্চয়তার মাঝে ভারতের কাছে সবচেয়ে বড় এই ট্রাম্প কার্ড হলো শেখ হাসিনার উপস্থিতি। যদি ভারত তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়, তবে ঢাকার সাথে কূটনৈতিক যে দর কষাকষি, সেই দর কষাকষির টেবিলে ভারত কিন্তু তার সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রণকারী যে চালটি, সেই চালটি অত্যন্ত সহজভাবে হারিয়ে ফেলবে। অনেক সময় কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এমন অনেক চমকপ্রদ খবরও ছড়ানো হয় যে মার্কিন প্রশাসন নাকি শেখ হাসিনার ব্যাপারে অন্য কিছু ভাবছে, কিংবা তারা এই অঞ্চলের যে রাজনীতি, সেই রাজনীতিতে সম্পূর্ণ নতুন কোনো সমীকরণ তৈরি করতে চাইছে। তবে এইসব জল্পনা এবং কল্পনার পেছনে কিন্তু লুকিয়ে থাকা মূল কথা হলো, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশল আর ভারতের কৌশল কখনোই কিন্তু এক সুতোয় আসলে গাঁথা থাকে না। ভারতের মূল মাথা ব্যথা তাদের নিজস্ব সীমান্ত নিরাপত্তা এবং উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোর সম্পূর্ণ স্থিতিশীলতা। আওয়ামী লীগ সরকারের সময় যে কৌশলগত সুবিধাগুলো ভারত পেয়েছিল, সেগুলো বিসর্জন দিয়ে দিল্লি আসলে কোনো অনিশ্চিত গন্তব্যের দিকে কখনোই পা বাড়াবে না। তাই শেখ হাসিনা আমেরিকা যাচ্ছেন বা তাকে অন্য কোথাও নির্বাসনে দেয়া হচ্ছে, এই দাবির বাস্তব কোনো ভিত্তি আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং নেই বলা চলে। তিনি ভারতের মাটিতেই বহাল তবিয়তে আছেন এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি তার রাজনৈতিক কার্যক্রম এবং কৌশল তিনি চালনা করছেন। মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মীদের জন্য কিন্তু এই বার্তাটি বেশ তাৎপর্যপূর্ণ। সবাই আসলে বুঝতে পারছে যে শেখ হাসিনা কোনো সুদূর দেশে বিচ্ছিন্ন অবস্থায় নেই, বরং ভৌগোলিক এবং কৌশলগতভাবে নিকটতম প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্রেই তিনি অবস্থান করছেন এবং অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে। এই অবস্থানের কারণেই তাদের মধ্যে কিন্তু এক ধরনের আশা এখন পর্যন্ত বেঁচে রয়েছে যে পরিস্থিতি হয়তো যে কোনো সময় নতুন কোনো মোড় নিতে পারে, নতুন কোনো রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হতে পারে। বিশেষ করে সামনে এসে রাজনৈতিক অঙ্গনে যদি নতুন কোনো টানাপোড়েন বা কূটনৈতিক জটিলতা তৈরি হয়, তবে ভারতের মাটিতে শেখ হাসিনার এই সক্রিয় অবস্থান ঢাকার উপর কিন্তু বড় ধরনের রাজনৈতিক ও একটি বড় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। ঢাকার বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সে সকল নেতৃবৃন্দ প্রকাশ্যে যতই সোচ্চার থাকুন না কেন, ভারতের ভেতরে শেখ হাসিনার সুরক্ষিত অবস্থান আর আওয়ামী লীগ নেতাদের এই পুনর্গঠন তাদের সার্বক্ষণিক ভাবনার কারণ হয়ে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়েছে এবং এটা কিন্তু প্রকাশ্য একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, শেখ হাসিনা যদি সত্যি রাজনীতি থেকে অবসর নিতেন বা ভারতের কাছে কেবল একজন সাধারণ রাজনৈতিক শরণার্থী হিসাবে থাকতেন, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এতদিনে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার স্পষ্ট বার্তা দিয়ে দিত। কিন্তু বাস্তব চিত্র কি? বাস্তব চিত্র হচ্ছে সম্পূর্ণ উল্টো। ভারতের নিরাপত্তা বিশ্লেষক ও প্রাক্তন কূটনীতিকরা বিভিন্ন আলোচনায় শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব এবং ভারতের জাতীয় স্বার্থে তার প্রয়োজনীয়তার কথা প্রকাশ্যে কিন্তু তুলে ধরছেন। এমনকি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সরকার ও বিরোধী দল
উভয়ই কিন্তু বাংলাদেশের বিষয়ে একই ধরনের কৌশলগত অবস্থান বজায় রাখছে। এটি আসলে কি প্রমাণ করে? এটি প্রমাণ করে যে বাংলাদেশের ক্ষমতার রদবদল হলেও দিল্লির মৌলিক পররাষ্ট্রনীতি রাতারাতি আসলে পাল্টে যায়নি এবং পাল্টে যাওয়ার সম্ভাবনাও নেই। আর সেই নীতির কেন্দ্রে শেখ হাসিনা এখনো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আছেন। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক সম্পর্কের নিয়মে কোনো সম্পর্কই শুধুমাত্র আবেগ দিয়ে আসলে চলে না। এখানে প্রতিটি পদক্ষেপে হিসাব করা হয় নিজ নিজ জাতীয় স্বার্থ। ভারত সরকার খুব ভালোভাবেই বুঝে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক যে স্বার্থ, সেই স্বার্থ নিশ্চিত করতে তাদের জন্য শেখ হাসিনার অবস্থান আসলে কতটা জরুরি। বিএনপি সরকারের সাথে ভারতের যে বরফ শীতল সম্পর্ক বর্তমান সময়ে এসে বিরাজ করছে, তা রাতারাতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না, বরঞ্চ সেটা বাড়ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিজ দেশে রাখা এবং পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনৈতিক অক্সিজেন দিয়ে যাওয়া ভারতের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থেরই একটি বড় অংশ। তিনি ভারত ভূখণ্ডেই থাকবেন এবং সঠিক সময়ের অপেক্ষায় সেখান থেকেই নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করবেন, যেমনটা তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশের ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন। তাই সব গুঞ্জন, কাল্পনিক খবর আর প্রোপাগান্ডাকে একপাশে সরিয়ে রেখে যদি রাজনীতির মূল যে সমীকরণ, সেই সমীকরণটাকে একদম নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করা হয়, তবে একটি সিদ্ধান্তেই কিন্তু উপনীত হওয়া যায়। সেটা হচ্ছে শেখ হাসিনা অন্য কোথাও যাচ্ছেন না, তিনি ভারতেই আছেন এবং নিশ্চিতভাবে ভারতেই অবস্থান করবেন। আমেরিকা পাঠানো বা রাজনীতির মাঠ থেকে তাকে মাইনাস করার যে গল্পগুলো আমরা শুনতে পাচ্ছি বা সাজানো কথোপকথন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি, তা কেবল মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল মাত্র। ভারত কিন্তু তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে এবং আঞ্চলিক রাজনীতির ভারসাম্য ধরে রাখতে শেখ হাসিনাকে পূর্ণ সুরক্ষা দিয়ে পাশে রাখবে। সূচনায় বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে যে নাটকের মহড়া দেখা যাচ্ছিল, তার চূড়ান্ত পরিণতি এসে ঠেকেছে একটি ঐতিহাসিক সত্যে। সেটি হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক কেন্দ্রবিন্দু আপাতত দিল্লির নিরাপদ আশ্রয়ী, এবং সেখান থেকেই বাংলাদেশের রাজনৈতিক ক্যানভাসের পরবর্তী অধ্যায়ের পরিকল্পনা আঁকা হচ্ছে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।